লেগে গেছে দ্বন্দ্ব। আইপিএল এর সাথে পিএসএল এর বিগ ক্ল্যাশ। প্রায় একই সময়ে মাঠে গড়াতে চলেছে ভারত পাকিস্তান দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ। বিদেশি ক্রিকেটাররা বেছে নেবে কোনটা? সংকট সমাধানে পিসিবিকে চিঠি দিয়েছেন পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকরা। বিস্তারিত রিপোর্টে। ট্যাক্সি চাইলেই রাস্তায় নয়, উড়বে আকাশে, কাজ করবে রোবো চেকমেট, ইচ্ছে মতো হবে বৃষ্টি আর আলো দেবে আর্টিফিশিয়াল চাঁদ। এমন অসম্ভবকে সম্ভব করার চিন্তা করা সৌদি আরব এবারে তাদের কিটি ব্যাগে যুক্ত করেছে উৎসবের নয়া উইং। ফুটবলের পিছু পিছু ক্রিকেটও পৌঁছে গেছে আরব দেশে। জেদ্দায় শুরু হয়ে গেছে আইপিএল এর 2 দিন ব্যাপী অকশনের মহাযজ্ঞের কাউন্টডাউন। সবাই যখন আইপিএল এর উন্মাদনায় এমনি করেই ভাসছে, এমন সময় বাগড়া দিতে হাজির পিএসএল। যে সময় মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ঠিক তখনই ফেলা হয়েছে পাকিস্তান সুপার লিগের শিডিউল। চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে 2025 সালে প্রথমবার একই সময় হতে চলেছে ভারত পাকিস্তান দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ। আর এখানেই যত বিপত্তি। যে ক্রিকেটাররা আইপিএল এর নিলামে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাবেন, তারা পিএসএল এ খেলার জন্য নিজের নাম রেজিস্টার করবে না। আর আইপিএল এর সুযোগ না পাওয়া ক্রিকেটাররাই শুধু পিএসএল এ খেলতে পারবেন। ফলে পিএসএল এ মানসম্মত বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আর তাই পুরো পরিস্থিতি স্পষ্ট করতে পিসিবির কাছে চিঠি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। শুধু তাই নয়, সম্প্রচার নিয়েও সুস্পষ্ট ধারণা চায় পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। টাকা আর স্টারডম সব দিক থেকে যোজন যোজন এগিয়ে আইপিএল। বেছে নেওয়ার ক্ষেত্রে ক্রিকেটাররা নিশ্চয়ই পিএসএল নয়, বরং বেছে নেবে আইপিএলকে। দ্বিতীয় সারির বিদেশি ক্রিকেটারদের নিয়েই হয়তো হতে চলেছে আসছে পিএসএল। যদি তাই হয়, নিশ্চিতভাবেই বলা যায় নতুন সংকটে পাকিস্তান ক্রিকেট। কোহিনুর কণা, ৭১।